আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। রিউমার উঠেছিল সিরিজের প্রথম টেস্টের পর থেকেই শান্ত নাকি আর ক্যাপ্টেন্সিতে থাকবেন না। প্রেসের উত্তর অবশ্য শান্ত এড়িয়ে গিয়েছিলেন নো কমেন্টস বলে। তবে দ্বিতীয় টেস্ট হারের পর সেই গুঞ্জনটাই সত্যি হলো। নাজমুল শান্ত টেস্ট অধিনায়কত্বটা ছেড়ে দিলেন। কলম্বো টেস্টের পর শেষ প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশ অধিনায়ক এই ঘোষণাটাই দিয়ে দিলেন তিনি আর ক্যাপ্টেন্সিতে থাকছেন না। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। 2023 বিশ্বকাপের ভরাডুবির পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল শান্তকে, আর এক বছর না পেরোতেই গত বছর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ভদ্রলোক। এরপর বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন শান্ত। বলাই বাহুল্য, শান্তর আন্ডারে বাংলাদেশ প্রথম টি-20 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে গিয়েছিল। আফগানিস্তানের সাথে ওই জেতা ম্যাচটা জিতে গেলে হয়তো চলে যেত সেমিফাইনালেও। এরপর অবশ্য টি-20 নেতৃত্বটা ছেড়ে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে টেস্ট এবং ওয়ানডে নিয়ে সমস্যা বাদে চলমান লঙ্কা টেস্টের আগে তাকে না জানিয়েই ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে বাদ দিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এই অপমানটাই কোনোভাবে নিতে পারেনি শান্ত। তার হয়তো এক্সপেকটেশন ছিল বিসিবি অন্তত তার সাথে কথা বলে ডিসিশন নেবে, কিন্তু তাকে না জানিয়েই, তার সাথে কোনো রকম কথা না বলেই এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলে বিসিবি। ফলে খানিকটা লজ্জাজনক এবং বিব্রতকর অবস্থায় পড়তে হয় শান্তকে। এই নিয়ে অবশ্য ক্রিকেটার তামিম ইকবাল সহ অনেকেই মুখ খুলেছেন, বলেছেন শান্তকে যদি ক্যাপ্টেন্সিতে রাখা নাই হয় তাহলে সেটা হওয়া উচিত তার সাথে কথা বলে। এভাবে কাউকে না জানিয়ে, তার সাথে কথা না বলে আরেকজনকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া মোটেও ক্রিকেটের জন্য ভালো উদাহরণ নয়। তাই এসব ঘটনার পর শান্ত টেস্টের নেতৃত্বটা যে নিজের কাছে রাখবেন না তা তো অনুমেয়ই ছিল। শেষমেশ সেই গুঞ্জনটাও বাস্তবে রূপ নিল। শান্তর দিনে বাংলাদেশ অবশ্য টেস্ট খেলেছে 14টি, তার ভেতরে 4টি জিতেছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে 1টি, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে 2টি এবং জিম্বাবুয়ের বিপক্ষে 1টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। এদিকে ওয়ানডে ফরম্যাটে 13 ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে 4টিতে। অধিনায়ক হিসেবে ব্যক্তিগত পারফরমেন্সও ভালো ছিল শান্তর। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। অঙ্কুর গমেজ, বিডি আমি আর্কাইভ টেস্ট স্পোর্টস। ফরম্যাটে আর কন্টিনিউ করতে